বাড়িতে তো 1 মাস মোমবাতি জ্বালিয়ে রেখেছিলাম, টিভিটাও লেখি তুলিয়ে দিয়েছি, ঠান্ডার সময় ফ্রিজ ফ্যান কিচ্ছু চলেনি, তাও 10,000 টাকা এলো কি করি বুঝতে পারছি না তো, ভারী জ্বলন। এবার বিল জমা দেওয়া হবে? কিসের? ইলেকট্রিক। হ্যাঁ হবে। কনজিউমার আইডিটা বলো। আরে তুই কি ইলেকট্রিক বিল জমা দিতে বলেছি? কনজিউমার আবার কি? বিল নিছ? হ্যাঁ। দাও। আগে পেমেন্টটা কর, তারপর তো দেবো। ভারী জ্বলন তো। আমি বিল চেয়েছি, টাকা চাইনি। মিটার থেকে একটা এত বড় কাগজ বার করে দিয়েছিল। মিটার থেকে কোনো কাগজ বের করে দেয়নি, কোমরে কি একটা লাগানো ছিল ওইখান থেকে বার করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই কাগজটাই দাও। কেন? কাগজটা নিয়ে কি করবি? বিল জমা করবা না? হ্যাঁ করবো তো। তাহলে কাগজটা দাও। আরে ছোড়া, কাগজটা নিয়ে কি করবি সেটা তো বল। বিলটা জমা করতে গেলে কনজিউমার আইডি লাগবে, যেটা তুমি বলতে পারছো না, আর ওই কনজিউমার আইডিটা ওই কাগজে লেখা আছে, সেই জন্য চাইছি কাগজটা দাও। ও, সেটা ভালো করে বলবি তো। তা নয় কাগজ দাও করছি, ভারী জ্বলন। এলে ওইটা কি টিপলি বটে? সাইটটা ওপেন করলাম। সাইড মানে? যেখানে তোমার বিলটা জমা করবো সেই জায়গাটা খুললাম। আচ্ছা, মানে ওইখান থেকে তুই আমার বিলটাকে পাঠিয়ে দিবি আর ওদের কাছে চলে যাবে? তোমার বিল নয়, তোমার বাড়ির ইলেকট্রিক বিলটা। হ্যাঁ হ্যাঁ, ওই হইলো। এটা কি করছি ওটা? বিলের কনজিউমার আইডিটা লিখলাম। ও, ওটা না লিখলে হবে না নাকি? না। ও আচ্ছা, বুঝলাম। এখন এটা কি করছিস? গেম খেলছি। কাজটা করছি, শান্তিতে করতে হবে কেন? চিচি গেছি। আরে প্রশ্ন নয়, জানছি। বেশ, ক মাসে দিবা বলো? ক মাসের আছে? 3 মাস। কি কি মাসের বটে? মার্চ, এপ্রিল আর মে। ভারী জ্বলন তো, মাস আসার আগে টাকা দিয়ে দেবে? তাই ভাবছি আমার 10,000 টাকা বিল এলো কি করে। আরে এপ্রিল আর মে মাসের টাকাটা আগে দিতে হবে না? ওইটাই ওদের সিস্টেম, তাই। ভাই জ্বলন তো, এ তো বিয়ের আগে বাচ্চা হওয়া ব্যাপার, এরকম সিস্টেম কেন? আমি কি করে জানবো কাকা? আমি কি ইলেকট্রিক অফিসে কাজ করি? তা বলে মাস না আসার আগে টাকা মিটিয়ে দেবো, এটা কোনো কথা হইলো? লে, তা তুমি আমার উপর চাইছো কেন? আমি কি তোমার কাছে টাকা চেয়েছি? ইলেকট্রিক অফিসের লোকগুলা চেয়েছি, ওদের সাথে কি ভাজা হোক কেন? আমার উপর চাইছে। তুমি কি ইলেকট্রিক বিলটা জমা দিবা? হ্যাঁ জমা তো করবোই, কিন্তু মাস আসার আগে টাকাটা কেন নিচ্ছি সেটা বল। সেটা আমি কি করে জানবো কেন লিছে? তা দোকান খুলে বসে আছিস, জানতে হবে না কেন নিচ্ছি? নাও, যাও। কেন? বিলটা জমা করে দে। এখানে কোনো বিল জমা হয় না। কাগজে লেখা আছে যে বিল জমা করা হয়। কাগজ লেখা নাই, যাও যাও। কেন? বিলটা জমা করে দে। যাও, বিল জমা হয় না। কেন? হয় না মানে হয় না, কিসের জন্য হয় না, কেন হয় না, কি কারণ হয় না অত জানি না। হয় না মানে হয় না। চলো, একের পর এক প্রশ্ন করে জ্বলিয়ে ফেলো। বেড়া কোনো পেলাও। কি ছিল রে? দেখে গেল বিল জমা করি না, বাইরে চলো। বলছি আধার কার্ড আপডেট করে হবে? হবে। কই দাও, ওই কার্ডটা দাও। মোবাইল নাম্বারটা বলো। 490। কাকা, এই নাম্বারে অন্য কার্ড হয়ে আছে, আর হবে না। কি বলছো গো? এটা আমার নতুন নাম্বার জি। আমি কিছু বলছি না, সাইডে বলছে অলরেডি রেজিস্টার হয়ে আছে, আর হবে না। তাই বললি হয় নাকি? আমি কালকে নতুন সিম কাটলাম, মোবাইল ভরলাম, আর তুমি বলছো কার্ড হয়ে আছে। দেখুন, আমি নতুন তুলে এসেছেন না পুরাতন তুলে এনেছেন সে আমার জেনে লাভ না, এই নাম্বারে হবে না। উপায়? উপায় বলতে একটা আলাদা নাম্বার বলুন যেটাতে কার্ড হয়নি। আলাদা নাম্বার বলছি, বাড়ির নাম্বার বললে হবে? কার্ড হয়ে না থাকলেই হবে, নাম্বারটা বলুন। ইলো এই নাম্বারটা। একটা ওটিপি যাবে, ওটিপিটা বলুন। নাম্বারটা আমার কাছে নাই যে। কোথায় আছে? বাড়িতে বুড়ির কাছে আছে। ফোন করুন, দিয়ে ওটিপিটা বলতে বলুন। দে মুরগা, ফোনটা চলো না। হ্যালো, বলছি তোমার নম্বরে একটা ওটিপি গেছে, তাড়াতাড়ি বলো তো। কি এসেছে? ওটিপি গো, ওটিপি। ওটিপি মানে? তাই মা কিছু বুঝি না। তুই বেটাকে ফোনটা দে, বেটাকে ফোনটা দে। বেটা বাড়িতে নাই। সাল্লো ছেলে সারাদিন ছাগলের মতো চড়ি বেড়ানো কাজ। বে তুই ঝুলুকে ফোনটা দে, ঝুলুকে ফোনটা দে। হ্যাঁ বাবা বলো। বুঝছি ফোনে একটা ওটিপি গেছে, বলতো। এই দাদা কাকু বল। এলাও। হ্যাঁ বলো। ঠিক আছে, এনে কাকা হয়ে গেছে, 170 টাকা দাও। আমার কাজটা করে দে তো। হ্যাঁ দেন, করে দিচ্ছি। এখানে বসা হবে? হ্যাঁ বসুন। ওই কাগজটা দেন। না
নাম রজত পোদ্দার। একটু আসতে দেখি শুনে লিখিস, ভুলভাল করে দিস না। লাস্টে মিলিয়ে নেবেন। দাদা একটা পিডিএফ মেলে পাঠালাম, একটু বার করে দাও তো। হ্যাঁ দিচ্ছি। কি ব্যাপার রে, আমারটা বাদ দিয়ে ওরটা ছেড়ে দিচ্ছিস কেন? আরে 2 মিনিট লাগবে, দাঁড়াও ছেড়ে দিকানে। আরে তখন যদি কিছু ভুল হয়ে যায়? আরে এটা আমার ব্যবসা কাকু, ভুল করলে হবে? হ্যাঁ এনে 10 টাকা দে। দাদা অনলাইন করে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এবার প্যান নাম্বারটা। ও ছোড়া যা তাতে লিখছিস, কিছু ভুলভাল করে দিলি কিনা ভয় লাগছে রে। দাদা আমার কলেজের ফর্মটা সাবমিট করে দাও তো। হ্যাঁ করে দি। রোল আর সেশনটা বল। আরে আমার কাজটা করে দে, তারপর বাকিগুলা করবি। গান গানা সেট দি তো বল রে। সেশন হচ্ছে 23-24 আচ্ছা আর রোল নাম্বার হচ্ছে 0312480। ঠিক আছে। হ্যাঁ হয়ে গেছে। আর ওটিপি গেছে বল। 156786। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হয়ে গেছে। 50 টাকা দে। বেশ অনলাইনে মেল দিলাম। ঠিক আছে। এই গুবা শোনো একটু, হ্যাঁ বৌদি বলো। দাদা তো বাড়িতে নেই, আমাকে একটু করে দেবে তাড়াতাড়ি হ্যাঁ কি বৌদি? কাজ। কি কাজ বৌদি? তোমার বোনের কিছু অনলাইনে কাজ আছে, একটু করে দাও না। কই কি কি কাগজ আছে আমাকে দাও, আমি করে দিচ্ছি। আরে অনেকগুলা কাগজ আছে রে, আমাকে ছেড়ে দেখে দে, দেরি হয়ে যাবে। আরে টুকরো হয়ে যাবে, দাঁড়াও কেন। এই না বৌদি হয়ে গেছে। কত লাগবে? আরে যা দিবা দিও কেন। আচ্ছা রাতে এসে নিয়ে যেও। আচ্ছা বেশ। কই রে, তোর বৌদির সাথে হইলো? ও, আমরা কাজটা করে দিই। কই বিল নাম্বারটা বলুন। বিল নাম্বারটা বলুন, তাইলে হয়ে যাবে। এবার সাবমিট। যা তোরটা মেয়ে দিলি দাও, এবার ডবল পেমেন্ট করি। আরে কিছুই হয়নি, সেশনে এক্সপায়ার হয়ে গিয়েছে, আমি নতুন করে করে দিচ্ছি, হয়ে যাবে। সে তো আমিও জানি হয়ে যাবে, কিন্তু টাকাটা তো আমাকে 2 বার লাগবে। লাখ টাকার ব্যাপার রে, তোকে বললাম আমারটা করতে, তারপর অন্য জনা ধরবি। তা তুই শুনলি না, বৌদির রসের হাড়িতে ঢুকে আমার 5 লাখ টাকা হাওয়া করে দিলি। আরে কাকা সাবমিটে তো হয়নি, টাকা কেন দেবেন? তুই এইসব ব্যাপার কি করে বুঝবি বল? গেল আমার 5 লাখ টাকা, তো এতগুলো টাকা আমি কোথায় পাবো, কি করে জোগাড় করবো কে জানে। আরে কাকা কিছুই হয়নি, আমি নতুন করে দিচ্ছি, হয়ে যাবে। আবার সিজন এক্সপায়ার। 10 লাখ হইল নাকি? কাকা মনে হচ্ছে সাইটটা প্রবলেম করছে, আপনি বিকালে আসুন, আমি ঠিক করে দিচ্ছি, বুঝলেন? আর ঠিক করে কি করবি? বাপের ভিটি বিক্রি করে টাকাটা শোধ করতে হবে, তাও বিকালে একবার আসবো। ভেবে চিন্তি বিকালে কাজটা করিস, পুঁজি বলতে শুধু আমার জাঙ্গিয়াটাই আছে, আর কিছু নাই। আরে কাকা ওই রকম কিছুই না, আপনি বুঝতে চাইছেন না। হ্যাঁ রে, 10 লাখ চলে গেলে আর কারো কিছু বোঝার ইচ্ছে লাগে না। আচ্ছা অবুঝ লোক বটে ভাই। কাকু আমার একটা ফর্ম ফিল আপ করে দাও না, কিসের? কলেজের স্কলারশিপের। নাম বলো। তুন্নি বিশ্বাস। বাবার নাম? ওই বোন, বাবার নাম? হ্যাঁ পকেশ্বর বিশ্বাস। ঠিকানা বলো। ওই বোন ঠিকানা বলো। এই নাও ডকুমেন্ট, যে তুমি নিজে নিজে করে নাও। আরে মুখে বলো, তাড়াতাড়ি হয়ে যাবে। না না কাকু তুমি নিজেই দেখে করে নাও, এখনই ভুল হয়ে যাবে। বাবা কি করে? ভারী চলন্ত। ওই বোন, বাবা কি করে? কাজ করে। আরে পেশায় কি, ডাক্তার, উকিল না অন্য কিছু? এমএলএ কাকুর গাড়ি চালায়। ও মানে ড্রাইভার। মান্থলি ইনকাম কত? তা তো জানি না, তুমি তোমার মতোই করে দাও। মায়ের নাম কি? টুনটুনি বিশ্বাস। মা কি করে? রিলস বানাই। তাই তো ভাবছি, যেমন মা তেমন তুই। কোনো কাজকর্ম করে না, বাড়িতে থাকে? আমরা তো বাড়িতে থাকি না, আমরা তো ফ্ল্যাটে থাকি। হ্যাঁ মানে কাজকর্ম করে না তাই তো? হ্যাঁ করে তো, রান্না করে, বাসন মাজে, আর পাশের ফ্ল্যাটে একটা মহিলার সঙ্গে রোজ ঝামেলা করে। ভূত তেরি, আমি ওই রকম কাজের কথা বলিনি। তোর বাবা যেমন গাড়ি চালায় সেরকম তোর মা কি কোনো কাজ করে? না। এ নাও, এবার যেগুলো চাইবো দেবা। তুমি একটু দেখে বার করে নাও কাকু। তুমি একটু বার করে দাও, তাড়াতাড়ি হয়ে যাবে। তুমি বের করে দেখে নাও কেন কি লাগবে। এ নাও, এই কাগজে একটা সই করে দাও। তুমি করে দাও কেন কাকু।
তোমার কাছে আমার সই করবো? ও বাংলায় না ইংরেজিতে? ইংরেজিতে। এই নাও কাকু। একটা ছবি দাও। তুমি দিয়ে দাও কেন কাকু? আরে তোমার ছবি আমি কোথায় পাবো? হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও, আমি সেন্ড করে দিচ্ছি। 86 17 54 56 0 3। দেখো পাঠিয়ে দিয়েছি। আরে এরকম স্টাইল আলা ছবি নয়, পাসপোর্ট সাইজ ফটো। কিন্তু আমার কাছে তো কোনো পাসপোর্ট সাইজের ছবি নাই, তুমি তুলে দাও কেন? সব তুমি করে দাও। একটু সরে বাস, একটু সরে বাস এদিকে। জিমেল আইডি। তুমি দিয়ে দাও। তোমার জিমেল আইডি আমি কোথায় পাবো? এই নাও, তাহলে মোবাইলটা দিয়ে দেখে নাও। পিন। তুমি দিয়ে দাও। আরে তোমার মোবাইলে পিন আমি কি করে জানবো, মানে লক কি করে জানবো বলো তো? দাও মোবাইলটা দাও। হেলা, মোবাইলে একটা ওটিপি গিয়েছে, বলো। তুমি দিয়ে দাও। দাও। এনে, এবার যেদিন ভেরিফাই হবে কলেজে গিয়ে ভেরিফাই করে নিবি। তুমি করে দাও নি? আর ওইটা কলেজে গিয়ে করতে হবে। 330 টাকা দে। তুমি দিয়ে দাও কেন? কাজও আমি করবো, টাকাটা আমিই দিব। ও সরি সরি সরি, এই নাও। বাপরে, সব তুমি করে দাও। তোমরাও করে দাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার। এছাড়া জয়েন্ট হয়ে যাও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততদিন হাসতে থাকো আর দেখতে থাকো SRS এন্টারটেনমেন্ট।